কাছে জানতে চাই, আমাদের আগে যে একটা জাতি ছিল জিন জাতি, এটা সম্পর্কে আপনারা ওয়াজ শুনছেন তো? মানব জাতি সৃষ্টি করার আগেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা জাতি সৃষ্টি করেছেন, যার নাম হলো জিন জাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কারিমে বলেন, সকলে আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ কিনা কোন হাত বাড়ায় কোন কিছুর জন্য আমার আল্লাহ কই, আমার কোন স্বার্থ নাই, আমার কোন মোকাবেকি নাই, আমি কারো দিকে চেয়ে তাকি না, আমি কারো দিকে কোন হাত বাড়ায় কোন কিছুর জন্য তাকাই না। আমার বাবারা বলরা রে, ও আমার সম্ভবপুরের বাবারা, আজকে গভীর মনোযোগ দিয়ে আমি টুটু মৌলানার কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ যে বলেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের তাফসীর করতে যায় তাফসীরকারগণ লিখতেছেন ইয়াবুদুন এর অর্থ হইল আউলিয়ারিফুন, লিয়াবুদুন আউলিয়ারিফুন হাদা ইলা রাসূলুল্লাহ। আমার আল্লাহ কারো গোলামির জন্য পাগল না, আমার আল্লাহ নামাজের জন্য পাগল না, আমার আল্লাহ রোজার জন্য পাগল না, আমার আল্লাহ ওদের জন্য পাগল না রে বাবা। আমার আল্লাহ পাগল হইল আমার মদিনার নবী কামলেওয়ালা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও জগতের মানুষেরা তোমরা শোনো, লিয়াবুদুন এই দাসত্বর মানে হইল আতিউর রাসূল ফাকাদাতু আল্লাহ। যারা আমার রাসূলের লিয়াবুদুন আমার রাসূলের গোলামি করলো, আমার রাসূলের ইত্তেবা করলো, আমার রাসূলের গোলামি দাসত্ব যারা করলো, লিয়াবুদুন তারা যেন আমি মাওলার দাসত্ব করলো। শেষ লাগে গে শয়তানকে চিনেননি? বাজান আমার কইছিলাম শয়তানের নামাল ইমান নাই। এখন কি বলেন, শয়তানের নামাল ইমান থাকবো? দূরে লাগবো কিনা? এই যে একটু বলছিলাম শয়তান বলতে কোনো কিছুই নাই। শয়তান কেন শয়তান হলো, শয়তান কি ছিল, সেই সম্পর্কে আজকে আপনাকে কিছু ধারণা দিব। আপনারা কষ্ট পাচ্ছেন তো বাবা? তাহলে একটু দর্শন করুন। ব্যাপারটা বন্ধুরা আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার আগে আরো 40,000 বছর পূর্বে একটা জাতি আল্লাহ সৃষ্টি করেছিলেন, যার নাম হইল জিন জাতি। ওই জিন জাতিদের মধ্যে আমার আল্লাহ যে জিনটাকে বাঁচায় রাখছেন তার বর্তমান নাম হইল শয়তান। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন এই শয়তানকে তার মা বাবার মাধ্যমে রে বাবা ওই সপ্তম জমির নিচে তাকে সৃষ্টি করলেন। সপ্তম জমির নিচে সৃষ্টি করার পরে তার মধ্যে যখন জ্ঞান ফিরে আসলো, জগতের মধ্যে তার মাথাটা লাগায়া একটা সেজদা দিয়া 1000 বছর খাওয়াইয়া দিছে। আজকে আমরা মুসলমান, নামাজের কথা বললে ভালো লাগে না, একটা সেজদা আমার আল্লাহকে দিতে গেলে আমাদের ভালো লাগে না, একটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের ভালো লাগে না। কিন্তু শয়তানকে যে গালি দাও, এই শয়তান তো প্রথম সৃষ্টির পরে এক সেজদা দিয়া 1000 বছর কাটাইয়া দিছে। শয়তান ভালো না কারা? কথা গান নাই রে, গালি দেন কে রে? আগুন লাগে যে রে নিবাইবার মানুষ নাই, খাওয়ার বেলা সবাই রে পাই, মিলাদের বেলায় নাই আগুন লাগছে রে। কথা কোন ঠিক কিনা? আমার বুড়া বাবাজি
শয়তানকে যখন প্রথম জমিনের মধ্যে লাগাইলেন, এক সেজদা দিয়ে 1000 বছর কাটায় দেওয়ার পরে আমার আল্লাহ শয়তানের প্রতি রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ ওই শয়তানকে প্রমোশন বাড়ায় তৃতীয় জমিনে তুইলা দিলেন। এইভাবে প্রথম জমিন থেকে 1000 বছর, দ্বিতীয় জমিন 1000 বছর, তৃতীয় জমিনে 1000 বছর, চতুর্থ জমিনে 1000 বছর। এইভাবে আমার আল্লাহ তার প্রমোশন দিতে 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 সপ্তম জমিনে তুইলা দিলেন। সপ্তম জমিনে ওইটারে বলল ওই শয়তান আমার আল্লাহর জন্য আরো পাগল হয়ে গেল, আল্লাহর প্রেমে সে আরো বিমূঢ় হয়ে গেল, আল্লাহর প্রেমে সে আরো বেশি দইলা উঠল। এই সপ্তম জমিনের মধ্যে আসিয়া শয়তান 1 নয় 2 নয় 3 নয় একটা সেজদা দিয়া 7000 বছর কাটাইয়া দিছে। আচ্ছা লাগছি না গো? আস্তে আস্তে কষ্ট লাগতেছে। যারা আইছে না আর একটু পরে বুঝবো তোরা যে কি খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সেজদায় 7000 বছর যখন সেজদায় পইরা রইল, আমার আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেল, তার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেল, তার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল। সন্তুষ্ট হয়ে ওই শয়তানকে আমার আল্লাহ ওই সপ্তম জমিনের মধ্যে একটা নাম লাগায়া দিলেন, আজাজিল। আল্লাহ কষ্ট হইতেছে বাজানা মা, এত অল্প মানুষটা মনে হয় এবারের বছর আর ওয়াজ করছি না। আমি চলিতে পারি, কিন্তু এত মানুষটা মনে হয় এবার বছর